সরবরাহ বাড়লেও রাজধানীতে কাটেনি গ্যাস সংকট। বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে আজও দেখা গেছে গাড়ির লম্বা সারি। এদিকে শেরপুরেও সংকট না কাটায় বিপাকে যাত্রী ও চালকরা। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারণ্য মোহাম্মদ নাইম ইসলাম। শুরুতে যাচ্ছি তন্দ্রার কাছে। তন্দ্রা, ফিলিং স্টেশনে গাড়ির চাপ কেমন দেখছেন এবং সংকট নিয়ে কি বলছে গ্যাস কর্তৃপক্ষ, জানাবেন। বুবলি, আসলে গ্যাস সংকট পুরোপুরি ভাবে না কাটলেও কিছুটা কিন্তু স্বস্তির চিত্র আমরা দেখতে পাচ্ছি সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। এবং টানা কয়েক সপ্তাহ ধরে যেই ভোগান্তিতে মানুষ ছিল, যেই ভোগান্তির মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়েছে, সেখান থেকে কিন্তু আজকে কিছুটা তারা স্বস্তির নিঃশ্বাস নিতে পারছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ লাইনে যে অপেক্ষা থাকে, সেই অপেক্ষা কিছুটা অবসান হয়েছে এবং এখন কিন্তু যেই গ্যাসের যে চাপ থাকার কথা, যে প্রেশার থাকার কথা, সেটিও কিন্তু পাচ্ছে। তবে যে ভোগান্তির মধ্য দিয়ে গেছে, সেই ভোগান্তি পুরোপুরিভাবে শেষ হয়েছে সেটিও আসলে বলা যাচ্ছে না। অর্থাৎ এখনো কিছুটা হলেও ভোগান্তির মধ্য দিয়েই তারা, গ্রাহক যারা আছেন তারা যাচ্ছেন। তবে কিছুটা পর্যাপ্ত চাপ রয়েছে, যার ফলে কিন্তু 20 থেকে 25 মিনিটের মধ্যেই প্রয়োজনীয় জ্বালানি নিয়ে স্টেশন ছাড়ছেন চালকরা। এবং যেটি না বললেই নয় যে এই যে এতদিন ধরে যে তারা যে ভোগান্তির মধ্যে দিয়ে ছিল, সেই ভোগান্তি এবং তারা যেই আমরা দেখেছি যে সিএনজি চালক যারা রয়েছেন তাদেরও আসলে যেই দিন রোজগারের যেই কষ্টের মধ্যে তারা পড়ছিলেন, যে ক্ষতির মুখে তারা পড়ছিলেন, সেই ক্ষতির থেকেও কিন্তু তারা এখন বেরিয়ে আসতে পারবে। মহেশখালীর যে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল রয়েছে সেগুলো কিন্তু আবার চালু হয়েছে, যার ফলে গ্যাস সরবরাহ কিছুটা বেড়েছে। এবং এই গ্যাস সরবরাহ বাড়ার কারণে কিন্তু ভোগান্তি এখন কিছুটা হলেও আমরা বলতে পারি যে সেটি এখন কমেছে। এবং যদিও আগামী অন্তত এক সপ্তাহ থেকে দুই টার্মিনালের মোট সক্ষমতার প্রায় 70% এলএনজি সরবরাহ হতে পারে, এই কথাও কিন্তু আমাদেরকে বলা হয়েছে। এবং এর পাশাপাশি যদি বলি যে চাহিদার তুলনায় আসলে গ্যাসের যে সংকট, সেটি কিন্তু কিছুটা হলেও এখনো রয়েছে। তবে যে সকল সিএনজি স্টেশনগুলো ছিল, যেগুলো আমরা দেখেছি অন্যান্য দিন বা গত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখেছি যেগুলো বন্ধ ছিল, সেগুলো কিন্তু ধীরে ধীরে সচল হচ্ছে, যার ফলে আসলে যেই ভোগান্তির মধ্য দিয়ে আসলে মানুষ যায়, সেই ভোগান্তিও আসলে কিছুটা এখন কমেছে। এবং আরো কয়েক সপ্তাহের মধ্যে পুরোপুরি স্বাভাবিকভাবে সরবরাহ চলবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন গ্রাহকরা। তো এই ছিল বুবলি আমার কাছে সর্বশেষ। একই বিষয়ে আমরা জানতে যাব শেরপুরে নাইনের কাছে। ধন্যবাদ তন্দা। ঠিক সারা দেশের নেই, শেরপুরেও কিন্তু গত বুধবার রাত 10টা থেকে গ্যাস সংযোগ কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন কিন্তু শেরপুরের 4,000 আবাসিক গ্রাহক এবং 22টি বাণিজ্যিক প্রতিষ্ঠান, এর মধ্যে একটি সিএনজি স্টেশন। এই সিএনজি স্টেশন থেকে কিন্তু শেরপুর এবং পার্শ্ববর্তী জামালপুর জেলা এবং কুড়িগ্রামের রৌমারী, রাজীবপুর এবং ময়মনসিংহের ফুলপুর সহ অর্থাৎ 4টি জেলার কিন্তু ইজি বাইক চালক যারা রয়েছেন এবং অ্যাম্বুলেন্স চালক যারা রয়েছেন এবং বিভিন্ন যানবাহন কিন্তু গ্যাস সরবরাহ করে থাকে। এবং এখানে কিন্তু তারা গ্যাস না পেয়ে কিন্তু একটা দুরবস্থার মধ্যে ছিল। কিন্তু সুখবর হচ্ছে যে আজ ভোর রাত থেকে কিন্তু একমাত্র এই জেলার যে সিএনজি স্টেশনটি রয়েছে গ্যাস সরবরাহের, সেই স্টেশনে কিন্তু গ্যাস দেওয়া হচ্ছে। তবে চাপ কিন্তু গ্রাহকরা বলছেন যে অত্যন্ত কম, তারপরেও কিন্তু তারা নিচ্ছেন এবং এখানে লম্বা একটা সিরিয়াল পড়ে গেছে, যে অনেক সিএনজি ইজি বাইক কিন্তু এখনো স্ট্যান্ডেই রয়েছে গেছেন। তারা সেখানে সিরিয়ালে দাঁড়াতেও পারেনি, অনেক গাড়ি কিন্তু লম্বা সিরিয়াল হয়ে গেছে। আরেকটু যদি জানিয়ে রাখি, আমরা তিতাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছি শেরপুরের। তারা জানিয়েছে যে এখানে 4,000 গ্রাহক রয়েছেন আবাসিক, এর মধ্যে 22টি হচ্ছে বাণিজ্যিক, একটি সিএনজি পাম্প রয়েছে এবং মাসিক চাহিদা হচ্ছে এখানে কিন্তু 27 থেকে 32 মিলিয়ন ঘনফুট গ্যাস। এবং স্বাভাবিক সময় কিন্তু গ্যাসের চাপ থাকে 20 থেকে 22 PSI, যা এখন কিন্তু অত্যন্ত অনেক কম। যদিও ভোর রাত থেকে গ্যাস কিছুটা পরিমাণে আসা শুরু হয়েছে। এখানে গ্যাস কিন্তু মূলত আসে ব্রাহ্মণবাড়ি এবং মাতারবাড়ি হতে। আমরা কথা বলেছি কিন্তু আরো শেরপুরের যিনি তিতাসের ব্যবস্থাপক রয়েছেন তার সাথে, তিনি জানিয়েছেন যে দ্রুত এই সমস্যার সমাধান কেটে যাবে। এই এবং আমার কাছে এই ছিল আসলে শেরপুর থেকে গ্যাস সংকটের সর্বশেষ তথ্য।